আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার কয়েকদিন আগে রেজাল্ট দিছে। তো কিছু শিক্ষার্থী আজকে কালবেলা একটা অনলাইন মিডিয়া আছে, অনলাইন মিডিয়ার ওখানে দেখলাম যে শিক্ষার্থীরা অনেক আন্দোলন করতেছে। কারণ হচ্ছে ওই তাদের খাতা নাকি টিকটকাররা কাটছে, স্কুলের টিচাররা নাকি দেখে নাই, এরকম একটা আন্দোলন করতেছে। কিন্তু দাঁড়ায় কথা বলি, অনেক ঘেমে গেছে আজকে, প্রচুর গরম, কাজেরও চাপ। যাই হোক, তো এখন স্টুডেন্টরা সচিবালয়ের সামনে আন্দোলন করতেছে এবং যমুনায় যাওয়ার জন্য তারা প্রিপারেশন নিতেছে। কয়েকদিন আগে এসএসসি পরীক্ষার কিন্তু রেজাল্ট দিচ্ছে, আপনারা সবাই জানেন। তো এবার পাশের হারটা একটু কম, কারণ বাংলাদেশের এই অস্থিতি পরিবেশে অনেকেই হয়তো ভালো পড়াশোনা করতে পারে নাই, যার জন্য তারা উত্তীর্ণ হইতে পারে নাই। তো যারা যত সাবজেক্টেই ফেল করছে, গতকালকে বোর্ডের শেষ ডেট ছিল বোর্ড চ্যালেঞ্জ করার। তো আজকে তারা ওখানে গেছে, আন্দোলন করতেছে। মানে কি হাস্যকর বিষয় দেখেন, সে কেন ফেল করছে তাকে খাতা দেখাইতে হবে, এবং সে নাকি বাসায় যেয়ে দেখছে যে 17টা এমসিকিউ হয়েছে আর 5টা সিকিউ হয়েছে, তার নাকি পাশ হইয়া যায়। এই কারণে সে কেন ফেল করলো এটার জন্য তার খাতা তাকে সামনে দেখাইতে হবে। তারপর যদি সে ফেল করে, তাহলে যদি পুলিশ বা যেই হোক তাকে যদি জোতার মালা পরে ঘুরায়, তাতে তার কোনো সমস্যা নেই, সে এটা সাদরে গ্রহণ করবে। এখন বিষয়টা দেখেন, ওখানে শত শত স্টুডেন্ট ফেল করছে। বাংলাদেশে এবার ফেল করছে 6,660। ও এটা এটা নিয়েও একটা কন্ট্রোভার্সি আছে। দেখেন, আরেকজন শিক্ষার্থী বলতেছে যে সব সংখ্যা হচ্ছে 6,660 জন ফেল করছে। কিভাবে করলো, সব 6 কিভাবে মিলে গেল? আবার বলতেছে যে টিকটকাররা খাতা কাটছে, এবং তারা যে ফেল করছে সেটা টিকটকে ভিডিও এবং ছবি টবি তুলে নাকি টিকটকে আপলোড করছে, বিভিন্ন ভিডিও আপলোড করছে। আমি দেখি না, আপনারা হয়তো বা দেখছেন, আমি জানি না। তার কাছে নাকি অনেক প্রমাণ আছে। তো মানে করছে ফেল, একে তো মানে একটু নিজের থেকে একটু লজ্জাবোধ থাকা দরকার। ফেল কখনো খারাপ না, ফেলটা আপনি যেখানে ফেল করবেন সেখান থেকে আপনি শিখবেন, এটাই হচ্ছে নর্মাল থিঙ্ক আমাদের। কিন্তু আপাতত যেহেতু আপনি একটা বিষয়ে উত্তীর্ণ হইতে পারেন নাই, সেহেতু নিজেকে একটু নিমজ্জিত রাখা বা একটু চুপ রাখাই, বা বোর্ডে আপনি চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ করলে যদি আপনি ওখানে পাস না হন, তার মানে আপনি আসলেই ফেল করছেন। তো আপনি কয়েকটা সাবজেক্টে ফেল করছেন, একটা সাবজেক্ট হয় একটা বিষয় যে আপনি একটা সাবজেক্টে ফেল করছেন, আপনার পাস হওয়ার কথা ছিল, আপনি হন নাই, যার কারণে ফেল করছেন, এখন আপনি বোর্ড চ্যালেঞ্জ করলেন। কিন্তু আপনি একাধিক সাবজেক্টে ফেল করছেন, আবার আপনি এই মার্চ টু যমুনা, মানে এগুলো কি, মানে কিছু হইলেই যমুনা, কিছু হইলেই যমুনা। আর আরেকটা বিষয় আপনি দেখেন, আমার নিজের কাছে মানে ওই স্টুডেন্টগুলোরে দেখা মানে আমার নিজেরই খারাপ লাগতেছে যে রে ভাই, একে তো ফেল করলে, আবার আজকে এই উত্তপ্ত রোদের গরমে আইসা রাস্তার মধ্যে এগুলা করতেছ, মানে এগুলো কি অ্যাটেনশন সিকিং? মানে আমি বুঝতেছি না ওরা কি চাচ্ছে আসলে। আমি যখন একটা বিষয়ে ফেল করব, আমি নীরবে নিবৃতে চিন্তা করব যে আসলে কেন করলাম, আমি নীরবে কাজ করব, যেন মানুষ এটা না জানে, কারণ এটা তো একটু খারাপ। আপনি এত বছর পড়াশোনা করলেন, এত বছর পড়াশোনা করার পরে আপনি আপনার জীবনের প্রথম একটা বড় পরীক্ষা, আপনি সেই পরীক্ষাতে উত্তীর্ণ হইতে পারেন নাই। আপনি 12-13 বছরের পড়াশোনার একটা ফলাফল আসবে আপনার, আপনি সেখানে উত্তীর্ণ হইতে পারেন নাই, যেহেতু একটু খারাপ লাগার কথা। সেই জায়গা থেকে আপনি রাস্তায় এসে আপনার খাতা দেখাইতে হবে, একজন না, কয়েকশো স্টুডেন্ট। তাদের কথা হচ্ছে যে 6 লাখ, সাপোজ আর কি, মানে তাদের কথা 6 লাখ পরীক্ষা দিছে, 1 লাখ ফেল করুক, সেখানে 6,60,000 কিভাবে হয়? মানে আপনি দেখেন 6 লাখ 6,060, এটা নিয়েও মানে সমস্যা। এখন টিকটকাররা যদি খাতা দেখে থাকে, এটা তো অবশ্যই খারাপ করে। আমি বুঝতেছি না যে কার খারাপ আর কে ভালো করছে। টোটাল বিষয়টি আমার কাছে মানে এলোমেলো লাগতেছে। তো সবাই আমাকে একটু জানাবেন যে আসলে সমস্যাটা কোথায়। মানে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে মানে কোথায় আসলে সমস্যাটা হয়েছে। টিকটকারের খাতা দেখা, না তাদের নির্লজ্জের মতো বের হয়ে আসা, নাকি তাদের বের হয়ে আসাটা উচিত ঠিক হয়েছে, সেটাও আমাকে জানাবেন। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।